ছাদ বাগান হলো আমার একটা শান্তির জায়গা। আমি ছাদ বাগানে আসলে যেন মনে হয় একটা অন্যরকম শান্তি পাই। এখানে ধনিয়া বুনিয়েছিলাম, ধনিয়া হয়েছে মাশাআল্লাহ। মেথি শাক ঝুড়ির মধ্যেই, ফলের যে ঝুড়িগুলো থাকে সেগুলোর মধ্যেই লাগিয়েছি। আর এই যে অপরাজিতা গাছটা একদম মানে মরে মরে যাইতেছে, আর এর ফলগুলাও পাকতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ছোট্ট ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো এই যে মরা মরা অবস্থা, কি আর করা, আমার ভাগ্নি একটা ক্যাকটাস গাছ লাগিয়ে দিয়েছিল। তো মাশাআল্লাহ দেখতে দেখতে এটাতে কলি আসছে, কলি থেকে ফুলও হয়েছে। মানে এই ফুলটাই জানান দিচ্ছে যে আসলে এখন বসন্তকাল চলতেছে, ফাল্গুন মাস। এই ফুলটা দেখেই বোঝার আর কোনো মানে বাকি থাকে না বা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতি আমাদেরকে বলে দেয় আসলে এখন কোন সময় চলতেছে। তো এই যে অপরাজিতা গাছ, এটার সাথে আবার একটা সাদা অপরাজিতা হয়েছে। দুই রকমের অপরাজিতা আছে এখানে, একসঙ্গেই বুনিয়েছিলাম। দুই জাতের দুইটা ফুল একসঙ্গে এক ঝুড়িতেই লাগিয়ে দিয়েছিলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ছাদ বাগান থেকে চলে আসছি, আপনাদের ভাইয়া বাজার আনছে। ওই বাজারগুলাই গুছিয়ে রাখি নাই এখনও, শুধু মানে বের করে নিয়েছি পানি শুকানোর জন্য। তো পানিটা শুকিয়ে গেলে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো ছোট ছোট করে ফ্রিজে রাখবো, যাতে এই বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে রাখলেই হয় কি তরকারিগুলো পচে যায়। কারণ বাজারে পানি দিয়ে রাখে, আর ওগুলো ঘরে এনে পানি শুকিয়ে তারপরে ফ্রিজে রাখলে ওটা অনেক দিন যাবতই টাটকা থাকে এবং পচে না। সেজন্য আমি এই বুদ্ধিটা করি। আপনারা কে কীভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যে তরকারি আনলে কিভাবে রাখেন। অনেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে, আমি ডিপ ফ্রিজে তরকারি কখনোই সংরক্ষণ করি না। তো বাজার গুছিয়ে আমি আজকে একটু আলু ভর্তা করব। আলু ভর্তা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, আমি বিশ্বাস এভাবে এখনও আপনারা ট্রাই করেন নাই। এভাবে একবার ট্রাই করলে আপনি আসলেই বলতে বাধ্য হবেন যে শুধু আলু ভর্তা দিয়েই ভাত খেয়ে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এখন ওই পেঁয়াজটাকে কিনারে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করি নাই, করবো না। আমি আসলে শুকনো মরিচ খাই না, মরিচের গুঁড়াও তেমন একটা খাই না, শুধু কালার আসার জন্য একটু দিয়ে থাকি এক চিমটি। এছাড়া সারা বছরই আমি কাঁচামরিচ খেয়ে থাকি, তো সেই হেতু আর দেই নেই। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলু ভর্তা করার পালা। আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি, ওটার আর কোনো ভিডিও করি নাই, কারণ আলু সিদ্ধ সবাই করতে পারে। আমি আলু সিদ্ধ করে বেছে নিয়েছি। এখন এদিকে আমি ম্যাশ করে নিচ্ছি। সেই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, মরিচগুলো যেহেতু আস্তে আস্তে ছিল, ওটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো। এবারে একদম মানে ভালো করে হাত দিয়ে এবং কাঁচামরিচগুলোকে ডলে ডলে নরম করে নিচ্ছি। এইভাবে আলু ভর্তা করলে আলু ভর্তা সহজে নষ্টও হয় না, আবার খেতেও হয় দুর্দান্ত স্বাদ। আমি এই যে সিজন চেঞ্জ হইলেই আমি এরকম করে আলু ভর্তা করে থাকি। এটা নর্মাল ফ্রিজে রেখেও 2-3 দিন খাওয়া যাবে, তা নষ্ট হবে না। আর বাহিরে তো রেখে একদিন খাওয়াই যাবে, কিন্তু দেখা যায় যে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা করলে সকালে করলে বিকালেই নষ্ট হয়ে যায়, সেহেতু আর কিছু করার থাকে না, ফেলে দিতে হয়। এবারে ম্যাশ করে রাখা আলুগুলো ওর সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দেব কাঁচা সরিষার তেল। আমি পেঁয়াজ বেরেস্তাটাকেও ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে, আবারও একটু স্মেলের জন্য কাঁচা সরিষার তেল দিব। তো আপনাদের কাছে আমার এই আলু ভর্তার রেসিপিটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। ইদানিং আমার কাছে কেন জানি ভিডিও করতে ভালো লাগে না,
মন চায় না একদমই ভিডিও করতে, ভাবি যে আর ভিডিও করব না। কিন্তু যখন ইউটিউবে ঢুকি দেখি আমার যে প্রিয় আপুরা সুন্দর সুন্দর ভিডিও দিতেছে, তখন আমার কাছে খারাপ লাগে যে আমার চ্যানেলটাও তো ভিডিও না দিলে ডাউন হয়ে যাবে, 2 দিন 3 দিন হয়ে যায় আমি ভিডিও দিই না। তখন আবার একটা ভিডিও মেক করে ভিডিও দিতে হয়। আসলে এখানে এসে এমন একটা পর্যায়ে পড়ে গেছি যেখান থেকে বের হওয়া আসলেই টাফ, একটা মায়াজালের মতো অবস্থা। এখানে থাকতেও পারি না, যেতেও পারি না, এইরকম অবস্থা। অনেক কথা বলে ফেললাম। আমার আলু ভর্তা কিন্তু রেডি। এই যে আলু ভর্তাটা আমার রেডি খাওয়ার জন্য। আপনারা এভাবে যারা এখনও একবার ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার আলু ভর্তার রেসিপিটা কেমন হলো। তো যখনই সিজন চেঞ্জ হয় তখন এইভাবে আলু ভর্তা খেতে ভালো লাগে। সব সময় তো যতক্ষণ শীতের সিজন থাকে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করেই থাকি। সিজন চেঞ্জ হয়ে গেলে আবার একটু আইটেমও চেঞ্জ করে খেতে হয়, না হলে একঘেয়েমি হয়ে যায়, খাবার খেতেও ভালো লাগে না। সেহেতু একটু নিয়মটা বদল করে খাওয়া যেতেই পারে, কি বলেন আপনারা? তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।